এই কথার পরিপ্রেক্ষিতে একজন মহান বৈষ্ণবের কথা আসে, যিনি ব্রজবাসীদের চরণ বন্দনা করেছিলেন। কেন বলা হয়, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ প্রথমে বন্দনা করি সবার চরণ। তারপরে নবদ্বীপবাসী যত বৈষ্ণব মহাপ্রভুর ভক্ত চরণে পড়িয়া বন্দী হইয়া অনুরক্ত। এটা কে বন্দনা করেছিলেন? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ প্রথমে বন্দনা করি সবার চরণ। নবদ্বীপবাসী যত বৈষ্ণব মহাপ্রভুর ভক্ত চরণে বন্দনা করি হইয়া অনুরক্ত। এই বন্দনাটা কে করেছিলেন? অক্রূরজি তো করছেন এখন, কিন্তু করেছিলেন কে বন্দনাটা? মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। স্বয়ং চাপাল গোপাল, যার নাম পরবর্তীকালে দেবকী নন্দন দাস হয়েছিল, তিনি এইটা করেছিলেন। মনকে বোঝাচ্ছে, ওরে মন, আজ আর গৌর বিমুখ হয়ে থাকিস না, আজকে চল বৃন্দাবনের। এজন্য আজ অক্রূরজিও বলছেন যে বৃন্দাবনে, আমি তো তাদের বৃন্দাবনের যে বৃন্দাবনেশ্বর, যিনি বৃন্দাবনেশ্বরী রাধারানী, বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণ, ওনাদের তো চরণ বন্দনা করব, চরণে প্রণাম করব, কিন্তু তা সত্ত্বেও আমি বৃন্দাবনের বাসী এবং বৃন্দাবনের গোপীদেরও চরণ বন্দনা করব। কারণ এটা মনে করা হয়, ভগবানের চরণ বন্দনা করার আগে বৈষ্ণব চরণ বন্দনা করতে হয়, গুরু চরণ বন্দনা করতে হয়। কেন না, ওই যে ভক্তিবিনোদ দাস ঠাকুরের একটা পদ আছে না, যে বৈষ্ণবের স্থানে যদি আপনি একটা গলবস্ত্র কৃতাঞ্জলি দন্তে তৃণ করি, বৈষ্ণবের নিকটে গিয়ে এবে নিষ্কপটি। বলছে গলায় একটা বস্ত্র দিয়ে, এটা কেন দিতে হয় গলবস্ত্র? কেন না, ভক্তিবিনোদ ঠাকুর এটা এমনি এমনি বলেছেন নাকি? বস্ত্র যারা মায়েরা আছেন, হয়তো অনেকে ওড়ানি আছে, আঁচলটাকে ঘুরিয়ে এভাবে দিতে হয়। কেন না, তবেই তো মনে হবে আপনি শ্রদ্ধা করছেন। আঁচলটাকে ঘুরিয়ে, হয়তো ওটা দেখতে ঠান্দির মতো লাগবে, ঠান্দির মতো লাগতে পারে, কিন্তু এটাই মনে হয় আপনি শ্রদ্ধা করছেন। কারণ এই আসনে বসতে হলে আগে চাই শ্রদ্ধা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে সাধু সঙ্গ করে। অমনি অমনি কি সাধু সঙ্গ এত ফল দিয়ে দেয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র। লব লব কথার অর্থ কি? লব বয় হসন্ত আছে, লব মানে কথাটা বলতে যতটা না টাইম যায়, ওর থেকে কম টাইমেও যদি সাধু সঙ্গ হয় তাও ফল পাবে না। একটু আগে আমি আলোচনা করছিলাম ওই এর পায়েসের কথা। এমন সাধু সঙ্গ, সাধুর গায়ের বাতাস যদি একবার লাগে। তো যাই হোক, তো বৃন্দাবনবাসীর চরণ বন্দনা। তো অক্রূরজি এবারে বলছেন যে এবারে আমি কি সৌভাগ্য আমার, রথে করে যাচ্ছেন, রথে করে যাচ্ছেন, যেতে 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 বলছেন যিনি অনন্ত, রথে গিয়ে ভাবছেন, এটা এতক্ষণও ভাবছেন, বলছেন যিনি অনন্ত কীর্তি ভগবান, তার কাছে গিয়ে আমি আজ সাক্ষাৎ দর্শন পাবো। যাকে কেবলমাত্র রূপে দর্শন করা যায়, গুণে দর্শন করা যায়, আমি সাক্ষাৎ দর্শন পাবো, অনন্ত সৌভাগ্য। কারণ অক্রূরজি সবসময় ভাবতেন যে তাকে দর্শন করা এত সোজা জিনিস নয়। কারণ দামবন্ধন লীলাতে দেখুন, কুবেরের যে দুই পুত্র যমল অর্জুন, ওই যে গাছ হয়েছিল নলকুবের মণিগ্রীব, ওই দুইজন যখন উদ্ধার পেল, তখন ভগবানের যে স্তুতিটা করেছিলেন এবং যে কথাগুলি বলেছিলেন আপনারা সবাই জানেন। কি বলেছিলেন? যে যতক্ষণ ইনি সগুণে আছে, এনাকে নয়ন ভরে দর্শন করে নাও। কারণ নির্গুণে থাকলে ইনি মন তো দূরের কথা, ইন্দ্রিয়েরও অনেক বাইরে থাকেন। কথাটা ভালো করে শুনুন। বলছেন যতক্ষণ ইনি সগুণে আছেন, ততক্ষণ এনাকে নয়ন ভরে দর্শন করে নাও। কারণ আমরা যক্ষপুত্র কুবের সাধারণ দেবতা, আমাদের দ্বারা আমাদের এনাকে দর্শন করার কোনো অধিকার নেই, এত সহজ নয় এনাকে দর্শন করা। তো বলছেন যতক্ষণ ইনি সগুণে আছেন, ততক্ষণ এনাকে দর্শন করে নাও। নির্গুণে থাকলে ইনি মন তো দূরের কথা, ইন্দ্রিয়েরও পরে থাকেন। তাৎপর্য এটাই যে সংস্কৃতে গুণ শব্দের অর্থ দুরকম হয়। একটা গুণ মানে নিজের গুণাবলী, আর একটা গুণ মানে দড়ি। তো এই নলকূপের মণিগ্রীব বোঝাতে চাইছেন যতক্ষণ ইনি সগুণে আছেন, মানে যতক্ষণ সগুণে মানে একটা কি হবে, একটা মানে যতক্ষণ সগুণ মানে দড়ির দ্বারা বাঁধা আছেন ততক্ষণ দর্শন করো। আর একটা কি, সগুণে আছেন মানে যতক্ষণ ইনি নিজের গুণে আছেন। মানে ভগবান যখন ভক্তকে দর্শন দেন তখন নিজের গুণে প্রবেশ করে দর্শন দেন, না হলে তো উনি ইন্দ্রিয়রও পারে। তো নিজের গুণে যখন এসে দর্শন দিচ্ছেন, তো নয়ন ভরে দর্শন করে নাও। গুণা অতীত হয়ে গেলে, নির্গুণে থাকলে তো ইন্দ্রিয়রও পারে, দর্শন করা যায় না। ঠিক সেটাই বলছে অক্রূরজি, বলছেন যাকে যোগীরা ধ্যানে পায় না, কত কর্মানুষ্ঠান করে পাওয়া যায় না,
তাকে আমি আজ সাক্ষাৎ রূপে দর্শন করব, সেই জিনিস দেওয়া আছে এখানে। এরপর যখন অক্রুরজি চলছেন, একদম সূর্যাস্ত হয়ে গিয়েছে, তখন উনি গোকুলে এসে পৌঁছলেন। একদম সূর্যাস্ত, সূর্য পাটে বসতে চলছে, তখন উনি গোকুলে এসে প্রবেশ করলেন, রথে গোকুলে প্রবেশ করলেন। গোকুল, যারা বৃন্দাবন ধাম গিয়েছেন, যারা এই নামটার সঙ্গে পরিচিত, গোকুল নামটা শুনলেই মনে হয় যেন মুখে কেউ এক ডালা মিশ্রি বা এক ডালা গুড় রেখে দিয়েছে মাখনের সঙ্গে। গোকুল, যে গোকুল ভগবানের মাধুর্য প্রেমের, গোপীদের মাধুর্য প্রেমের জন্য বিখ্যাত গোকুল। এখানে কত আমরা যত রকম টিকা, যত যা কিছু, যত মত, দ্বৈত অদ্বৈত, শুদ্ধ অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, যত রকম অচিন্ত ভেদাভেদ, ব্রহ্মসূত্র, বেদান্ত দর্শন, যত যা কিছু আছে সব মত এখানে ম্লান হয়ে যায়। কোথায়? গোপীদের প্রেমের কাছে। যে গোপীদের, ব্রজগোপীদের প্রেমের জন্য দ্বাদশ আদিত্যে, দ্বাদশ তিলে দ্বাদশ আদিত্যের প্রকাশ হয়েছিল। যে ব্রজগোপীদের প্রেমের কারণে দ্বাদশ তিলে দ্বাদশ আদিত্যের সূর্যের প্রকাশ হয়েছিল। শুধুমাত্র ব্রজের প্রেমের কারণে ভগবান তার শৌর্য, বীর্য সবকিছু বৃন্দাবনের বাইরে ফেলে দিয়েছিল। আপনারা সবাই জানেন যে ব্রজগোপীদের প্রেমের সম্পর্কে, প্রেমের সামনে ভগবান নিজেকে কিছুই মনে করতেন না। এজন্য নিজের শৌর্য, বীর্য, যা কিছু ঐশ্বর্য ছিল সব বৃন্দাবনের বাইরে ফেলে দিয়েছিলেন। বৃন্দাবনে কি ও বলছে, তুমিও আমি দুই সমান, রেখে দো তোমার ভগবান, তুমি ভগবান নও। কারণ যদি ভগবান হতো তাহলে মা এত করেও মা বুঝতে পারে, মা বলছে হরিহি মম সামান্য আত্মজ। মা বলছে এ ভগবান টগবান কিছু না, এ আমার সামান্য আত্মজ, এ আমার সামান্য নিজের আত্মজ, মানে নিজের, ভগবান। কারণ যা কিছু ভগবানের শৌর্য, বীর্য যা কিছু গোকুলের বাইরে। কারণ আমাদের বৃন্দাবনের সাধু সন্তরা বলেন যে যদি ভগবান যদি গীতা, বৃন্দাবনে গীতা দান করতেন, এই যে গীতার জ্ঞানটা যেখানে কুরুক্ষেত্রের মাঠে দান করলেন, যদি বৃন্দাবনে দান করতেন, আমাদের সন্তরা এটা বলে, খুব ভালো বলে, যে বলছেন কি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। বৃন্দাবনের গোপীরা বলবে লাড্ডু খা, লাড্ডু খাদো, সর্বধর্মান পরিত্যাজ্যং, কিছু করতে হন লাড্ডু খা। যা কিছু শৌর্য, বীর্য যা কিছু আছে সব বাইরে। এই যে আরেকটা শ্লোক আছে না, ওটাকে বলা হয় সাধুনাং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যে দুষ্কৃতাম সর্বধর্ম। এই যে শ্লোকটা, হ্যাঁ এই শ্লোকটা, যদি এই শ্লোকটা বৃন্দাবনে বলতেন তো বৃন্দাবনে ব্রজগোপীরা বলে তুমি আগে নাচো, শাড়ি পরে নাচো, তারপরে তোমার শ্লোক শুনবো। ওখানে ভগবান কেউ মানতেন না। ভগবান যখন কালিয়নাগ দমন হয়েছিল, তখন কালিয়নাগের উঠে ফনার উপরে ভগবান নাচছেন। কি অলৌকিক দৃশ্য! ওই ছোট ছেলে কালিয়নাগের উপর নাচছে। তো এটা দেখেও ব্রজবাসীর হয়তো বিশ্বাস হতে পারতো যে উনি ভগবান, কিন্তু উনি ব্রজবাসীরা কি ভাবছেন? সনাতন গোস্বামী তার ভাগবতামৃততে বলছেন, কি বলছেন না, ব্রজগোপীরা মনে করছেন আহারে বাচ্চাটা কতক্ষণ জলে আছে, কি ঠান্ডা না লেগে গেছে, একটু আগুন টাগুনের ব্যবস্থা করো, ঠান্ডা দিন। এটা ভাবছেন না যে ইনি এত সব করছেন যখন ভগবান হতে পারে, এটা ভাবছেন না, ভাবছেন যে গোপালের ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে ভগবান। যা কিছু বৃন্দাবনের বাইরে, বৃন্দাবনে কোনো কিছু চলবে না। তো কারণ ভগবান তো দ্বারকাতেও লীলা করেছেন, দ্বারকাতেও লীলা করেছেন, বৃন্দাবনেও লীলা করেছেন, অনেক জায়গায় লীলা করেছেন। কিন্তু ব্রজ শ্রেষ্ঠ কেন? তার এই মাধুর্য রসের জন্য শ্রেষ্ঠ। গোকুল এই মাধুর্য রসের জন্যই শ্রেষ্ঠ। তো এতক্ষণ উনি চিন্তা করছিলেন, রথে আস্তে আস্তে চিন্তা করছেন যে আমি দর্শন করব, প্রণাম করব। তো যখন এলেন এখানে, সূর্য একদম অস্তাচলে বসে গিয়েছে। ভগবান তার নবলক্ষ ধেনু চড়িয়ে বাড়ি চলে গিয়েছেন। এখানে অক্রুরজি ওই গোষ্ঠভূমিতে ভগবানের চরণ আঁকাটা, চিহ্নটা দেখতে পেলেন। রথে করে যাচ্ছেন, গোষ্ঠভূমিতে ভগবানের চরণ চিহ্নটা আঁকা আছে। কারণ ভগবান ওখানে চরণ দিয়েছেন, ছুটে দৌড়ে তো গিয়েছেন কৃষ্ণ বলরাম, ওখানে চরণের ছাপটা পড়ে গিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে যে অনুষ্ঠানটি চলছে, ধর্মসভা বা ভাগবতী সভা, এই সভাটি আপাতত রাত্রি 8টা পর্যন্ত চলবে। তারপরে আজকের যে অনুষ্ঠান লীলা কীর্তন
অনিবার্য কারণবশত আমরা এই সময়টাকে পরিবর্তন করেছি। আগামী সকাল 8টায় এই হাওড়া জেলার যে কীর্তন সম্প্রদায় এসেছেন তাদের কীর্তন পরিবেশিত হবে আগামীকাল সকাল 8টায়। চলো। बोलिए वृंदावन बिहारी लाल की श्री गुरु निताई गौर श्रीनाथ प्रेमानंदे। তো যখন উনি রথে করে যাচ্ছেন ভগবান তার গোষ্ঠভূমিতে চরণ চিহ্নটা পড়ে আছে। রথ থামিয়ে অক্রূরজি এক দৃষ্টি ওই পদচিহ্নের দিকে তাকিয়ে আছে। পদচিহ্নটা কিরকম ওখানে বলা আছে, পদানি তস্যাখিল লোকপাল কিরীট জুষ্টামল পদরেণ দদর্শ গোষ্ঠে ক্ষিতি কৌতুকানি বিলক্ষী অন্য যাব্রজং কুশৈ শব্দ বিলিক্ষতি দদর্শ দদর্শ গোষ্ঠভূম। অক্রূরজি দর্শন করছেন গোষ্ঠভূমিতে ওই চরণ চিহ্নে ভগবানের চরণে যে 19টা চিহ্ন আছে, তো সেই 19টা চিহ্ন দর্শন হচ্ছে। জবা জব অঙ্কুশ কুশব ধ্বজ ইত্যাদি করে সব কিছু। তো অক্রূরজি মনে মনে ভাবছেন যে চরণ চিহ্ন সমস্ত লোকপালেরা নিজের মস্তকে ধারণ করার ইচ্ছা প্রকাশ করেন, সেই চরণ চিহ্ন অবল এখানে পড়ে আছে, এখানে আমি দর্শন করতে পারছি চরণ চিহ্নে। কারণ ওটা বোঝা গেল কিভাবে ভগবানের চরণ চিহ্ন, কারণ ওখানে 19টা চিহ্নই দেখা যাচ্ছে, ধ্বজ অঙ্কুশ ব্রজ গুচ্ছ সবকিছু দেখা যাচ্ছে। তো যখন দেখতে পেলেন ওটা ভগবানের চরণ চিহ্ন, গরুরজি অক্রূরজি চট করে রথ থেকে নামিয়ে লাফিয়ে পড়লেন। এবার লাফিয়ে যখন দেখলেন ওই চরণ চিহ্নটা ওখানে আছে, মনে হচ্ছে যেন ওই চরণ চিহ্নটা পৃথিবীর শোভা কতই না বাড়িয়ে দিয়েছে। ভগবানের চরণ চিহ্নটা পৃথিবীর শোভা কত বাড়িয়ে দিয়েছে ওখানে। এবং ওই চরণ চিহ্নটা যখন দর্শন করছে অক্রূরজি, দর্শন করতে করতে হৃদয়ে প্রেমের বন্যা আসছে। ভক্ত তো কত আকাঙ্ক্ষা ছিল ভগবানকে দর্শন করবে, যখন মাঝ রাস্তায় ভগবানের চরণ চিহ্নটা দর্শন করতে পেয়ে গিয়েছে তখন হৃদয়ে প্রেমের বন্যা উঠছে। যখন প্রেমের বাঁধ একদম ভেঙে গেল, ভেঙে গিয়ে অশ্রুপূর্ণ হয়ে ওই চোখের জলের মাটিটা ভিজে দিচ্ছে, আহা এই তো আমার প্রভুর চরণ ধুলে আমি পেয়ে গিয়েছি। কত সুন্দরভাবে দর্শন করছিল, চোখের জল ওই চরণ চিহ্নের উপর ঠপ 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 করে পড়ছে, বুঝছে আহা আমার এই তো প্রভুর চরণ চিহ্ন। সুখদেব গোস্বামী বলছেন, অক্রূরজি যখন ধলির উপর ওই চরণ চিহ্ন দেখতে পেয়েছিলেন, নিজে বিলুণ্ঠিত হচ্ছেন ওই চরণ চিহ্নের উপর, ওই ধুলা নিয়ে গায়ে মাখছেন, অঙ্গে মাখছেন, বিলুণ্ঠিত হচ্ছেন। বৃন্দাবনে যে সন্ত্রা থাকেন সব সময় অঙ্গে ব্রজ রজ মেখে থাকে, কেন না বাইরের প্রকৃতি মায়াজাত জিনিস যেন তার অঙ্গে লাগতে না পারে, এই জন্য ব্রজ রজ সারা শরীরে মুখে মেখে থাকে। ব্রজ রজের এমন একটা সমস্যা, এমন একটা তার পাওয়ার আছে। ওই ব্রজ রজের উপর ঠপ ঠপ করে চোখের জল পড়ছে অক্রূরজির, এবং উনি ওটার উপর গড়ালোট খাচ্ছেন, বিলুণ্ঠিত হচ্ছেন। সুখদেব গোস্বামী বলছেন, যখন একদম সন্ধ্যার সময় চলে এসে প্রত্যেকটা জীবকে একই রকম ভাবে আচরণ করতে হবে। আমরা তো যখন বয়স একটু থাকে, তেজ থাকে শরীরে, সূর্য একদম এই পূর্ব আকাশে থাকে, শরীরের সূর্য তখন পূর্ব আকাশে থাকে, তখন কোনো কিছু মানতে চাই না, সব কিছু তেজের বশে উড়িয়ে দিই। যখন মধ্য গগনে সূর্যটা আসে, খুব তাপ, খুব তেজ শরীরে, তখন তেজ কত কিছু মানি না, সব কিছু যুক্তি তর্কের দ্বারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বলছে বিজ্ঞান যে যুক্তি মানে না, আমিও মানব না। যখন শরীরের সূর্যটা একটু একটু করে পশ্চিম দিকে ঢলতে থাকে, যখন শরীরের আর কোনো তেজ থাকে না, তখন মানুষের এবারে কি মনে হবে? এতদিন যখন শরীর আকাশের সূর্য প্রত্যেকটা স্থানে ছিল, তখন অনেক কিছু করেছি। বলুন তো মায়েরা, যখন সূর্য পশ্চিম আকাশে চলে যায় আর সে সূর্যের রোদের তেজ থাকে, দেহা আকাশের সূর্য যখন একদম পশ্চিম দিকে চলে যাবে, বয়স যখন 70-80 হয়ে যাবে, তখন দেহের তেজ ক্ষণ মাত্রা বৃদ্ধি যা কিছু বলুন, একটি জিনিস, হরি একবার তো দেখা। ওই যে গানটা আছে না,
হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার কয় আমারে, আমি আগে এসে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম বসে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো। গানটার তাৎপর্য কি জানেন? যারা আগে এসে পরে গেল, এটার মানে এটা নয় যে আপনার আগে ছোট ছোট ছেলে বা ছোট বাচ্চা চলে গেছে, না, এটা না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণের কত বছর কত সময় পরে দাঁত আসে, বাক শক্তি কত বছর পরে আসে, একটা মানুষের ছেলের দাঁড়ানোর ছোটার শক্তি কত বছর পরে আসে। গানটিতে বলা আছে যারা আগে এলো তারা পরে, যারা পরে এলো তারা আগে গেল। মানে ওই বাক শক্তি, দাঁত, কথা বলা শক্তি, দর্শন শক্তি, দৃষ্টি শক্তি সবকিছু অনেক পরে এসেছে, কিন্তু অন্তিমকালে ওগুলোই আগে চলে যায়। এজন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হয়, প্রভু জানি না কর্মফল হেতু আমার এমন শরীরের অবস্থা হয়ে যাবে, আর হয়তো কথাটুকু বলতে পারবো না, হয়তো চোখ আবছা হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, তোমার যুগল স্বরূপ দর্শন করতে পারবো, কিন্তু আমার অন্তিম সময়ে এমন একজনকে পাঠিয়ে দিও, আমার অন্তিম সময়ে এমন একজনকে পাঠিয়ে দিও যে অন্তত আমার কর্ণে তোমার ওই মধুর নামটা দেবে, যেটা শুনতে শুনতে আমি যেন আমার এই কলেবরটা ত্যাগ করি। একদিন তো হবেই। ভগবান গীতাতে বলেছেন অন্তকালে চ মামে বস্মরন্তি ত্যক্তা কলেবর। এই ভগবত প্রদত্তার সুন্দর দেহটা একদিন তো পঞ্চভূতের সঙ্গে মিলন হবে। এই ভগবত প্রদত্ত সুন্দর দেহটা যখন পঞ্চভূতের সঙ্গে মিলন হবার সময় আসবে, তখন প্রভু একজন অন্তত রসিক সন্ত কাউকে পাঠিয়ে দিবেন, যে অন্তত আপনার ওই বাণী, আপনার ওই গুণকীর্তন আমার কর্ণে। এটা প্রভুর কাছে প্রার্থনা। হয়তো কর্মফল বেশু, এই কর্মফলের বসে আমি হয়তো আর কথা বলতে পারবো না, দর্শন করতে পারবো না তোমার মুখ। আমাদের বৃন্দাবনের সন্তরা বলেন, কি বলেন, যে ब्रज रज में लौटकर जमुना जल कर प्राण, राधे राधे रटत सो यतन से निकले प्राण। इतना तो करना स्वामी जब अंतिम क्षण आए, गंगा जी का तट हो या जमुना का बंशी बट हो, मेरा सावरा निकट हो जब अंतिम क्षण आए। এটা হিন্দিতে বললাম, আমাদের বৈষ্ণব বাবারাও প্রণাম করে, গান করে এটা। এ দেহ অন্তিম কালে থাকে যেন যমুনার জলে, আমি রাধা 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 বলে যেন তরে যেতে পারি। সেটাই এখানে বলা আছে যে ব্রজ রজ মে লোটকর, মানে ব্রজের ধুলায় লুটোপুটি খেতে খেতে ব্রজ রজ মে লোটকর যমুনা জল কার পান, আমি যেন যমুনা জল পান করতে করতে রাধে রাধে রটত সো, রাধে রাধে রটতে রটতে যেন প্রাণটা ত্যাগ করতে পারি। ইতনা তো করনা স্বামী, হে স্বামী, হে জগতের নাথ, এতটুকু তো আমার জন্য করো। কিটা? যখন আমার অন্তিম এই দেহটা যখন অন্তিম ক্ষণ চলে আসবে, তখন কি গঙ্গা জি কা তট হো, যেন গঙ্গার তটে আমি মরতে পারি, ইয়া যমুনা কা বনশী বট হো, যেন আমি যখন মারা যাব অন্তিম সময় চলে আসবে, যেমন তুমি যেই যমুনার বংশী বটে বসে বাঁশি বাজাতে, সেই বংশীর যেন বট থাকে। इतना तो करना स्वामी जब अंतिम क्षण आए, गंगा जी का तट हो या जमुना का बंशी बट हो, मेरा सावरा निकट हो। বুঝছে তুমি যেন আমার সামনে থাকো, আমি তোমাকে দর্শন করতে করতে যেন আমার এই প্রাণটা পঞ্চভূতে বিলীন করে দিতে পারি। রাধে রাধে রটত সো ইয়া তনস নিকলে প্রাণ। কতজন সাধক সন্ন্যাসী, কত বাবাজি সেখানে থাকেন, একটা বার শুধু একটা জিনিসের জন্য, ওই বাঁকে বিহারীর একটা তিরছি নজরের জন্য তারা সেখানে অপেক্ষা করে থাকে, যে প্রভু অন্তত একবার তোমাকে যেন এমন একটা স্থিতি করে দাও, সেদিন যেন আমি চোখটা খুলবো, তুমি সামনে আমার দাঁড়িয়ে থাকবে, বাস ওদিন আমার পরম সম্পাদন হয়ে যাবে, শুধু একটা জিনিসের। তো অক্রুরজি আজ ওই চরণ চিহ্ন দেখে নিজেকে ধরে রাখতে পারছে না, হৃদয়ের বাঁধ প্রেমে উথলে উঠে গিয়েছে, ওই ঠপ ঠপ করে চোখের জল ওই চরণে পড়েছে, ওই চরণ চিহ্নে পড়েছে। অক্রুরজি গড়ালোট খেতে খেতে চরণ চিহ্নে বিলুণ্ঠিত হয়ে আবার ওই কৃষ্ণ বলরামের বাড়ির দিকে চলছে। বৃন্দাবন বিহারী লাল কি জয়, মোর মুকুট বংশী বালে কি, উঁচি আটারে বালে কি, বৃন্দাবনেশ্বরী কি, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো ওই চরণ রজ দর্শন করে উনি গোকুলে চললেন কৃষ্ণ ভগবান বলরামের বাড়ির দিকে। এবং কৃষ্ণ বলরামকে উনি কোথায় দর্শন করতে পারলেন?
দদর্শ কৃষ্ণ রামং চ ব্রজে গোদহনং গতৌ পীত নীলাম্বরধরো শরদম বুরোহিখন। উনি গিয়ে কৃষ্ণ এবং বলরামকে গোদহনের কাছে দর্শন করলেন, মানে তার মাতা গোদহন করছেন, কৃষ্ণ এবং বলরাম দুজনে ওখানে দাঁড়িয়ে আছেন। এই যে এখানে শব্দটা আমি উচ্চারণ করলাম না, শরদাম বুরু হেক্ষণম, শরদম বুরু হেক্ষণম, এই যে সংস্কৃত শব্দটা উচ্চারণ করলাম, এই শরদম্বরু শরৎখানের একটা বাংলা অক্ষর দেওয়া আছে। শরৎকালের যার নয়নের শোভা, অক্রুরজি ভগবানের ওই নয়নের শোভাটাকে দেখছেন কিভাবে, বলছেন যার নয়নের শোভাটা কিরকম না শরৎকালের সদ্য প্রস্ফুটিত নীল কমলের মতো। এবং ব্রজগোপিকারা রাসলীলাতে যে শ্লোকটাতে, রাসলীলাতে যে গোপীগীত ছিলেন জানেন তো আপনারা, জয় তেহধিকং জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি। এই যে রাসলীলার গীত এভাবেই শুরু হয়, জয়ত তেহধিকং জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি, এভাবেই শুরু হয়েছিল। বলছেন তুমি বৃন্দাবনে জন্ম নেবার ফলে বৃন্দাবনে জয় জয় অধিকতর বেড়ে গিয়েছে। জয়তে ধিকং জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা, ইন্দিরা শব্দের অর্থ, ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী। বলছে তুমি বৃন্দাবনে জন্ম নিয়েছো বলে লক্ষ্মী দেবীও এখানে জন্মগ্রহণ করার ইচ্ছা করে। তো যাই হোক, তো সেই ওই যে শরদম্বরুক্ষণ, ওই যে অক্রুরজি বলছেন তার নয়নের শোভাটা কিরকম না শরৎকালে সদ্য প্রস্ফুটিত কমলের মতো। তো এখানে ওই যে প্রস্ফুটিত কমলটা বলা হচ্ছে না, গোপী গীতে, গোপীদের বিরহ গীতে গোপীরা একই কথা বলেছিলেন। কি বলছিলেন? শরদুদাসয়ে সাধুজাত সরসিজোদর শ্রীমুষাদৃশা। বলছেন গোবিন্দ তুমি তো চোর। ব্রজগোপীরা বলছেন গোবিন্দ তুমি তো চোর, সবাই জানে তোমার চুরি ধরা পড়েছে, তুমি চোর সবাই জানে, কিন্তু তুমি জগৎ জানে তুমি মাখন চোর, ই চোর না, ওসব চোর নয়, তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রকৃতি থেকে চুরি করেছো। কিরকম ভাবে? গোপীরা বলছেন তুমি এই যে চোখের দৃষ্টিদের দ্বারা আমাদের প্রাণে আঘাত করো। কারণ আপনারা জানেন বাঁকে বিহারী মন্দিরে যে গিয়েছে, বলা হয় আমাদের বৃন্দাবনের সন্তরা বলেন, বলছে যদি বৃন্দাবন দর্শনে ভ্রমণে গিয়েছো, বৃন্দাবনে তীর্থ করতে গিয়েছো, ঠিক ভালো কথা, কোনোদিন বৃন্দাবনের যমুনার দিকে, যমুনার তীরের দিকে যাবে না। যদিও বৃন্দাবনের যমুনার তীরের দিকে যাও ভালো কথা, কখনো বাঁকে বিহারী মন্দিরে যাবে না একদম। যদি বাঁকে বিহারী মন্দিরে যাও, যদি তার একটা তিরছি নজর আপনার উপরে পড়ে যায়, আপনার সংসার যাত্রা শেষ। কারণ ওই একটা নজর দেখার জন্য কত মানুষ কত রকম ভাবে আকুলি বিকুলি করে। তো সেটাই বলা আছে, তুমি যে ব্রজগোপিকাদের হৃদয়ে ওই যে অক্ষী বাণ, আখির যে বাণটা মারো না, ওই আখির বাণটা তোমার নয়। বলছে কেন? বলছে তুমি এটা চুরি করেছো। কোথা থেকে? শরদ উদাস হয়ে সাধু জাতস। বলছে শরৎকালে সদ্য প্রস্ফুটিত নীল কমলের মণির দৃষ্টি তুমি চুরি করেছো, এই জন্য তোমার নয়ন শোভা এত সুন্দর। শরদ উদাস হয়ে সাধু জাসত শ্রী সিজ সরজিদর শ্রীমুষাদৃশা। বলছে তুমি চুরি করেছো ওই দৃষ্টি, নিজের চোখে লাগিয়েছো, এবং যার জন্য তুমি ওই দৃষ্টিপাতের দ্বারা আমাদের প্রাণে আঘাত করো। তো তারপরে এখানে অক্রুরজি তার ভগবানের যে মুখপদ্ম থেকে চরণপদ্ম পর্যন্ত বর্ণনা করছেন। কিরকম? কিশোর শ্যামল শ্বেত শ্রীনিকেত বৃহৎ ভুজৌ সৌমুখ সুন্দর বর বল দীরদি বিক্রম। কি বললেন? কিশোর শ্যামল শ্বেত। বলছে যিনি কিশোর বর্ণ, যাদের কিশোর, চির তরুণ। কারণ আপনারা জানেন ভগবান চির তরুণ, তার কোনো বয়স বৃদ্ধি হয় না। কোথাও দেখেছেন ভগবানকে বয়স্ক গোপদাড়ি গজিয়ে গিয়েছে? দর্শন করেছেন কেউ? একদম চির তরুণ। তো বলছেন কিশোর শ্যামল শ্বেত শ্রীনিকেত বৃহৎ ভুজ, যার হাতগুলো, বাহু যাদের বৃহৎ ভুজ, আজান বাহু। এই আজান বাহু এটা পুরুষোত্তমের লক্ষণ।
এই আজান বাহুটা পুরুষোত্তমের লক্ষণ। যারা পুরুষোত্তম হন তাদের অনেকগুলো লক্ষণ থাকে, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে আজান বাহু। মানে যদি 3 ফিট শিবলিঙ্গ হয়, সেই 3 ফিট শিবলিঙ্গ উনি বসে বসে বেলপাতা চড়াতে পারবেন। তার হস্ত একদম ঘুটনে তাক অর্থাৎ আঁঠু পর্যন্ত আসে, আজান বাহু, বৃহৎ ভুজ। এবং তারপরে বললেন ধ্বজ ব্রজং কুসুম ভৌতি চিহ্নিত তরঙ্গ ঘ্রিভি ব্রজম শোভি অন্ত মহাৎ মানবনুক্রোশস্থিত ক্ষণ প্রধান পুরুষ জগৎ ভেতু জগৎপতি অবতীর্ণ জগত্তার্থে সংসেন বলকেশব। এবারে বললেন যে এনারা তাদেরকে কিরকম দর্শন করতে লাগছে না, একজনকে সোনার পাহাড় আর একজনকে রূপোর পাহাড়ের মতো লাগছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটি সোনার পাহাড়, রূপোর পাহাড়। এই জন্য বৈষ্ণব বাবারা যখন গান করেন, গানে বলা হয় না, এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায়, সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দকে সোনার পর্বত বলা হয়েছে ভাগবত থেকেই। লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, পদ্রা এরকম আছে। তো বলেছে এত বলে নিত্যানন্দ ঘুমে গড়ি যান, সোনারও পর্বত যেন ধুলাতে লুটায়। তো নিত্যানন্দকে সোনার পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে ভাগবতে সেটাই অক্রুরজি দেখছেন, যেন ওই কৃষ্ণ এবং বলরাম একজনকে রূপোর পর্বত এবং একজনকে সোনার পর্বতের মতো দেখতে লাগছে। তো তারপরে বলছেন যিনারা আদি জগতের আদি কারণ, আদি কারণ এবং যারা শুধুমাত্র জগতের হিত করার জন্য পূর্ণ ব্রহ্ম দুটো ভাগ হয়ে অবতীর্ণ হয়েছেন, বল কেশব, মানে একটা বল বলদেব আর একজন কেশব কেশব। এবারে অক্রুরজি বন্দনা করলেন, দর্শন করলেন এবং তারপর এবারে দুজনকে দেখে অক্রুরজি প্রেমে বিহল হয়ে পড়েছেন। কারণ এই যে এতক্ষণ চিন্তা করতে করতে আসছে, আমি দেখবো সেই ব্রহ্মকে, দেখবো সেই দর্শন করব সেই শ্রীহস্ত শ্রীমুখ শ্রীপদকে, এখন যখন সামনে দর্শন করতে পেরেছেন, রথ থেকে নেমে চরণে এতক্ষণ যে উনি আকাঙ্ক্ষা করছিলেন আমি দর্শন করব, সেই দর্শনের হেতু যখন উনি দেখতে পেলেন যে কৃষ্ণ বলরাম সামনে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ জগতের আদিপতি হিরণ্যগর্ভ ভগবান ওখানে দাঁড়িয়ে আছেন, সতেজসা বিমুক্তয়া ভগবান বল কেশব রূপ ধারিণম দুধৌ সম্মুখে পদার্শনম। যখন দেখতে পেলেন তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সঙ্গে সঙ্গে অক্রুরজি চরণে দণ্ডবত। প্রেম বিহল হয়ে পড়েছে, চোখের জল আটকে রাখতে পারছেন না। যখন দণ্ডবোধ করলেন তখন অক্রুরজিকে ভগবান দু বাহুতে দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন। বলছেন নিজের পরিচয়টুকু দিতে পারছে না, কণ্ঠ রোধ হয়ে গিয়েছে, এত বিহল হয়ে পড়েছিলেন প্রেমে। অক্রুরজি এত বিহল হয়ে পড়েছেন প্রেমে যে নিজের পরিচয় পর্যন্ত দিতে পারছেন না। তো তারপরে ভগবান তো অন্তর্যামী, একটু আগে বলেছিলাম বেদাহম সম্তিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মম তু বেদানাকাশ্চা। গীতাতেই বলেছেন যে আমি প্রত্যেকটি জীবের ভূত ভবিষ্যৎ বর্তমান জানি, শুধু আমাকে জানতে পারে না কেউ। ওই যে বাসুদেবের যে বললাম যে আমাকে জানতে হলে আগে বাসুদেব তত্ত্ব জানতে হবে। গর্গাচার্য নাম তো রেখেছেন কৃষ্ণ বলে ধ্যানের দ্বারা, কিন্তু তারপরে কি বললেন, যাকে একে তত্ত্বসম্মত যিনি ভগবানকে জানতে পারবেন তিনি তাকে বাসুদেব রূপে চিনবেন। এজন্য পদ্মাবলীতে রূপ গোস্বামী বাসুদেব সম্পর্কে বললেন, কি বললেন, স্খৌনি পতিত্যম অথবা এক অকিঞ্চনত্বম নিত্যম দদাসি বহুমানম অথবা অপমানম বৈকুণ্ঠ বাসম অথবা নরকে নিবাসম হা বাসুদেব মম নাস্তি গতিস্তদন্য। বললেন মেক মি আ বেগার or make me a king, no problem. Give me residence in Vaikuntha and throw me into the hell, no problem. And create my life in such a way that I get lot of dishonor. And create my life in such a way that I get lot of dishonor, no problem. But oh my supreme Lord Vasudev, without you I have nobody else. বললেন স্খৌনি পতিত্বম, মেক মি আ কিং, আমাকে একটা রাজা করে দাও, অথবা এক অকিঞ্চনত্বম ও মেক মি আ বেগার, আমাকে একটা ভিখারি করে দাও, তাও কোনো সমস্যা নেই। তারপরে কি বললেন, নিত্যম দদাসি বহুমানম, ক্রিয়েট মাই লাইফ ইন সাচ এ ওয়ে দ্যাট আই গেট লট অফ অনার, আমার জীবনটা তুমি এমন তৈরি করে দাও যেন আমি উঠতে বুঝতে সবসময় সম্মান পাই। তারপরে বললেন অথবা অপমানম, এন্ড ক্রিয়েট মাই লাইফ ইন সাচ এ ওয়ে দ্যাট আই গেট লট অফ ডিসঅনার,
এবং আমার লাইফটা জীবনটা এমন তৈরি করে দাও যেন আমি উঠতে বুঝতে সবসময় অপমানিত হই, তাও কোনো সমস্যা নেই। তারপরে কি বললেন? বৈকুণ্ঠ বাসম অথবা নরকে নিবাসম। বলছে গিভ মি রেসিডেন্স ইন বৈকুণ্ঠ অর থ্রো মি ইনটু দ্য হেল। বলছে আমাকে বৈকুণ্ঠে বাস দাও অথবা নরকে ফেলে দাও, আমার তাও কোনো সমস্যা নেই। বাট ও মাই সুপ্রিম লর্ড বাসুদেব, উইদাউট ইউ আই হ্যাভ নোবডি এলস। যে ওহে আমার আদি পুরুষ ভগবান বাসুদেব, তুমি ছাড়া আমার তো আর অন্য কিছু নেই। তুমি যেভাবে যেখানে রাখবে আমি তো সেভাবেই থাকতে রাজি আছি। এটা ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভক্ত কোনোদিন বলেন না যে ভগবান তুমি যদি এটা না দাও আমি তোমাকে ছেড়ে দেবো, আর ভগবানও কোনোদিন ভক্তকে না দিয়ে রাখেন না, পরিপূর্ণভাবে দেন। এটা হচ্ছে ভক্তের সম্পর্ক। পদ্মাবলীতে রূপ গোস্বামী এটা বর্ণনা করেছেন। তো যাই হোক, তো যখন এখানে উনি প্রেমে বিহল হয়ে যাচ্ছিলেন আর কথা বলতে পারছেন না, তো সেই সময় ভগবান ওনাকে দান করিয়েছেন। উনি অন্তর্যামী, জেনে ফেলেছেন কেন আসছেন। তো এতক্ষণ অক্রুরজি চিন্তা করছেন, যখন ডাকলেন তা তো এই ডাকটা শোনা মাত্রই অক্রুরজি ঝরঝর করে কাঁদছে। ভগবান আমাকে দেখিয়েছে তা তো বলে, যার সম্বন্ধ কেউ পৃথিবীর রচনা করতে পারে না আজ পর্যন্ত, তিনি আমার সঙ্গে সম্বন্ধ করেছেন কি তা তো, মানে কাকা। আজ আমার জন্ম সফল হয়েছে। বলছে আজ আমার জন্ম সফল হয়েছে। যার সঙ্গে সম্বন্ধ করার জন্য সারা পৃথিবীর মুনি ঋষি যোগী সবাই ছুটে, তিনি আজ আমার সঙ্গে সম্বন্ধ রচনা করলেন। তা তো বলেছেন কাকু, কিন্তু উনি কাকাই হবেন, সম্পর্কে কৃষ্ণের উনি কাকাই হবেন। তো তা তো বললেন, তা তো কি হেতু আগমন তবে জিজ্ঞেস করলেন, কেন আপনি এসেছেন? তো বললেন যে আমাকে পাঠিয়েছেন ইত্যাদি সবকিছু বললেন। তো বলার পর যখন এবারে জিজ্ঞেস করছেন, তো আপনি যখন এসেছেন ভালো কথা। এবারে ভগবান তার চক্র চিহ্নযুক্ত হস্তের দ্বারা ওনাকে ধরে উঠালেন। পদপ্রক্ষালন করা হলো, বাতাস করা হলো, সুমিষ্ট সুগন্ধদের আদির দ্বারা ওনার খুব ভালোভাবে আতিথেয়তা করা হলো। এবং সব কিছুর পর যখন উনি এবারে ওনাকে ভোজন, খুব সুন্দরভাবে ভোজন দেওয়া হলো। ভোজনটা কি? বহুগুণ অন্নযুক্ত ভোজন দেওয়া হয়েছে ওনাকে, বহুগুণ যুক্ত অন্ন ভোজন দেওয়া হয়েছে। এবং অর্ঘ্য প্রদান করা হয়েছে, পদপ্রক্ষালন করা হয়েছে। কৃষ্ণ এবং ভগবান বলরাম দুজন অক্রুরজির দু বাহুতে ধরে গিয়ে ঘরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এবারে তার দাস দাসীদের দ্বারা তার পদসেবা করা হচ্ছে। আমি বিশ্রাম দিয়ে দেবো এবারে নাকি? রাধে রাধে, বিশ্রাম দিয়ে দেবো, বিশ্রাম। তো এরপর যখন কৃষ্ণ বলরাম ওনাকে নিয়ে গেলেন, এবারে সেই সময় তো ভগবান নিজে ওনাকে নন্দ মহারাজ এলেন এবং ভগবান দুজনেই জিজ্ঞেস করছেন যে কাকা পরিশ্রান্ত তো হননি আপনি? জিজ্ঞেস করছেন আপনি তো পরিশ্রান্ত হন, আপনার তো পথ গিয়েছে। এখানে ভাগবতজি বলছেন অক্রুরের যতটুকু শ্রান্তি থাকুক না কেন, পথে আসার ক্লান্তি ভগবানের এই কোমল বাণী শুনে হৃদয় নির্মল হয়ে তার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়েছে। শ্রী গুরু নিতাই बोलिए वृंदावन बिहारी लाल की जय, बोलिए मोर मुकुट बंशी वाले की जय, बोलिए सावरे सरकार की जय, बोलिए लखदादा की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। এইখানে রহিল আমার ভাগবতের অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে সবাই একবার বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমা।